যা যোদ্ধাদের নপুংসকে পরিণত করে। এসো, আমার সাথে সম্পর্ক স্থাপন করো। আমার সুখ প্রাপ্তি হবে আর তোমার সুরক্ষা। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। দুর্যোধন, আমি তোমাকে এমন মৃত্যুদণ্ড দেব যে সারা জগৎ কেঁপে উঠবে। আমি তোমার এই জঙ্ঘায় চিরে তোমার প্রাণ নেব। আমার প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা এটা। আর যতদিন না আমি তোমাদের ধূলিসাৎ করছি, আমি নিরন্তর নিজের ভোজনে ধূলিকণা মিশিয়ে খাবো, যাতে আমি স্মরণে রাখতে পারি আমি মানুষ নই, নরকের কীট মাত্র। নরকের কীট মাত্র আমি। প্রলাপ করো না। এসো দাসী দ্রৌপদী, নিজের প্রভুর আদেশ মান্য করো। মূঢ় দুর্যোধন, আমি যজ্ঞ থেকে উদ্ভূত যাজ্ঞসেনী, আর অগ্নিকে কখনো বেঁধে রাখা যায় না। আমাকে তুমি দাসী বানাতে পারবে না, কারণ আমি সেটা স্বীকারই করি না। মহারাজ, আপনার সভায় এক দাসী নিজের প্রভুর আদেশের অনাদর করে যাচ্ছে। দাঁড়াও দ্রুপদ কন্যা, নিজের প্রভুর আদেশ মানো। যেতে দিন মহারাজ, যেতে দিন। শান্তির হেতু আমরা প্রভুর অন্যায় মান্য করেছি, এই অনাদরকেও মান্য করে নেই মহারাজ। ওকে যেতে দিন। এখনো কি এটা প্রমাণ হয়নি যে দ্রৌপদীর ওপর কেবল দুর্যোধনের অধিকার আছে? এক দাসীর কাছে তার প্রভুর অনাদর যদি আমাকে মান্য করতে হয়, তাহলে নগরের সমস্ত দাস দাসী তাদের প্রভুদের অনাদর করবে। কেবল এক ধোপার অপবাদের কারণে ভগবান শ্রীরাম সীতা মাতাকে অগ্নি পরীক্ষা দেওয়ার আদেশ দিয়েছিলেন, আর এখানে তো কত শত দাস দাসী বিরোধ করবে কে জানে। হস্তিনাপুরের সমস্ত ব্যবস্থায় দুর্বল হয়ে পড়বে। দাসী দ্রৌপদীকে তার পরম প্রভু দুর্যোধনের এই আদেশ মান্য করতেই হবে। দাসী, আমি আদেশ করছি, প্রত্যাবর্তন করো। স্বাধীনতা মানুষের স্বভাবজাত দুর্যোধন, কোন বস্ত্র নয় যে কেউ হরণ করবে। এত অহংকার তোমার দাসী দ্রৌপদী, নিজের প্রভুর আদেশ অমান্য করছো তুমি। স্বাধীনতা হরণ করা যায় না, কিন্তু বস্ত্র তো হরণ করা যায়। দুঃশাসন, যে প্রকার এই নারী ইন্দ্রপ্রস্থের সভায় সমগ্র আর্যাবর্তের সামনে আমাকে অস্ত্রহীন করেছিল, সেই প্রকারেই একে এই সভায় বস্ত্রহীন করে দাও। দুর্যোধন, মুখে লাগাম দাও। এই রূপ, এই সভা অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেই রূপ সম্রাট ধৃতরাষ্ট্র, আপনার জীবনকেও আমি অন্ধকার আচ্ছন্ন করে দেব। গোবিন্দ, গোবিন্দ।